টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এন্ড এটা কনফিগারেশন কিন্তু মোটামুটি ভালোই আছে। প্রাইসটা হবে মাত্র 21,500 টাকা। তো বর্তমানে কিন্তু দেখা যায় 20-22,000 টাকার মাঝে আমি ভালো মোবাইলও পাই না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন জাস্ট 21,500 টাকা টাচ স্ক্রিন। বড় ডিসপ্লের মধ্যে কম দামের একটা ল্যাপটপ দেখাবো, একদম লো প্রাইজের মধ্যে। এটা ডেলের ল্যাটিটিউড সিরিজ। যারা আউটসোর্সিং বা গ্রাফিক্সের কাজ করতে চান এই ল্যাপটপটা অনেক ভালো হবে। যারা হাই পারফরমেন্সের কাজগুলো করতে চান তারা এই ল্যাপটপটা নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমি একটা ল্যাপটপের শপে আসি। আর যে শপে আসি এই শপে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন আছে। আপনারা যদি আমার পেছন সাইড দেখেন, এখানে অনেকগুলো ল্যাপটপ কালেকশন আছে এবং আমার সামনেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন আছে। তো ল্যাপটপগুলো দেখার জন্য আমি চলে আসছি মিরপুর 10। মিরপুর 10 হয়তো অনেকেই চিনবেন, যেখানে ফলপট্টি, সেই ফলপট্টি মার্কেট আছে, মার্কেট নাম হচ্ছে চৌরঙ্গি মার্কেট। সেটা তৃতীয় তলায়। আপনারা যারা কিনা মেট্রো রেল ফলো করে আসবেন, তারা কিন্তু মেট্রো রেল পিলার নং 252 নম্বর পিলার ঠিক সামনে এসে কিন্তু তাদেরকে কল করলে হবে, তারা কিন্তু আপনাকে রিসিভ করে আনবে। এবং আপনারা যারা শপে আসবেন সবাই কিন্তু এখানে ফারুক ভাইকে পেয়ে যাবেন। তো আমরা শুরুতে ফারুক ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি ওনার এখানে আসলে কি ধরনের ল্যাপটপগুলো পাওয়া যায়। জি, আমাদের কাছে কম দাম থেকে একদম বেশি দামের পর্যন্ত বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ রয়েছে। এর মধ্যে গেমিং সিরিজ, বিজনেস সিরিজ, আলট্রাবুক সিরিজ, টাচ স্ক্রিন, নন টাচ, i3, i5, i7 বিভিন্ন ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন। তার মানে হচ্ছে ওনার কাছে মোটামুটি সকল ধরনের ল্যাপটপ কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন। আর সবগুলো তো আপনি রিজনেবল প্রাইসের মধ্যে দিবেন, তাই তো? জি, সবগুলাই রিজনেবল প্রাইসের মধ্যে হবে। সবগুলাই অরিজিনাল ডেল, এইচপি বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাবেন। ওকে, ঠিক আছে। তো ওনার এখানে ল্যাপটপগুলোর প্রাইস, বিস্তারিত সকল কিছু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তো ফারুক ভাই, আমাদেরকে আপনি শুরুতে কোন ল্যাপটপটা দেখাতে চাচ্ছেন? জি, আমি প্রথমে ডেলের একটা ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো। এটা টাচ স্ক্রিন, হ্যাঁ, ফুল টাচ, স্লিম একটা ল্যাপটপ, হ্যাঁ, 500 জিবি হার্ড ডিস্ক, 4 জিবি র্যাম, ব্যাটারি ব্যাকআপ হলো 4 আওয়ার প্লাস, 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে এটা। Core i3 4 জেনারেশন একটা ল্যাপটপ। তো আমি যদি আপনাদের ল্যাপটপটা তবু একটু দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু একদম পুরো টোটালি নিউ কন্ডিশনে আছে। তো এটার প্রাইসটা আপনি কত রাখতেছেন? এটার প্রাইস অনলি 21,500 টাকা। 21,500 টাকা পড়বে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এন্ড এটা কনফিগারেশন কিন্তু মোটামুটি ভালোই আছে। প্রাইসটা হবে মাত্র 21,500 টাকা। তো বর্তমানে কিন্তু দেখা যায় 20-22,000 টাকার মাঝে আমি ভালো মোবাইলও পাই না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন জাস্ট 21,500 টাকা টাচ স্ক্রিন। এরপর আমাদের কাছে আরেকটা মডেল আছে, Lenovo ThinkPad T420 মডেল। এটা বিজনেস সিরিজ একটা ল্যাপটপ। যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে। আউটলুকিং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টা প্লাস, 500 জিবি হার্ড ডিস্ক, 4 জিবি র্যাম। আচ্ছা, এটার প্রাইস পড়বে কত? এটার প্রাইস পড়বে অনলি 18,500 টাকা। মাত্র 18,500 টাকা পড়বে এটা। এরপর আরেকটা মডেল আছে ডেলের আলট্রাবুক সিরিজ 7240। এটা Core i5 4 জেনারেশন, 128 জিবি এসএসডি, 4 জিবি র্যাম। এটাতে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, কিবোর্ড ব্যাকলাইট আছে, স্লিম একটা ল্যাপটপ। সাইড থেকে দেখলে বুঝবেন ল্যাপটপ কিন্তু মোটামুটি ক্যারি করার জন্য খুবই ইজি হবে। আই হোপ আপনাদের জন্য। ডেলের একটা ল্যাপটপ, এটা কোন জেনারেশনের? এটা 4 জেনারেশন Core i5, 4th জেনারেশনের Core i5। আচ্ছা, সো এটার প্রাইসটা কত করে পড়তেছে আপনাদের কাছে? এটা প্রাইস অনলি 21,500 টাকা। 21,500 টাকা পড়বে Core i5 এর 4th জেনারেশন ডেলের ল্যাপটপ। বড় ডিসপ্লের মধ্যে কম দামের একটা ল্যাপটপ দেখাবো, একদম লো প্রাইজের মধ্যে। এটা ডেলের ল্যাটিটিউড সিরিজ 5520, Core i3 সেকেন্ড জেনারেশন, ফুল অ্যালুমিনিয়াম বডি। এতে HDMI পোর্ট, VGA পোর্ট, USB 3 ইউজ করা হয়েছে। যারা আউটসোর্সিং বা গ্রাফিক্সের কাজ করতে চান এই ল্যাপটপটা অনেক ভালো হবে। ওকে, এটার প্রাইস পড়বে কত করে তাহলে আপনাদের? এটা অনলি 16,500 টাকা। মাত্র 16,500 টাকা। এটা ডিসপ্লে সাইজটা আমরা অনেক বড় দেখতেছি। ডিসপ্লে সাইজটা বলতেন আমাদের 15.6 ইঞ্চি ডিসপ্লে, 15.6 ইঞ্চি। আর এটা ব্যাটারি ব্যাকআপ যাবে কতক্ষণ? এটা ব্যাটারি ব্যাকআপ 2.5 থেকে 3 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টা। আর আমাদেরকে যদি আপনি এগুলো কুরিয়ার সিস্টেমটা একটু বলতেন, মানে যারা ঢাকার বাইরে আছে, যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ অর্ডার করবেন আর 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে পাঠিয়ে দেব। ওকে, জাস্ট 1,000 টাকা দিলে হবে, আপনার যে কোনো ল্যাপটপ পাঠিয়ে দিবেন। ল্যাপটপ দেখে টাকা দিয়ে উঠাই নেবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যে কোনো ল্যাপটপই নেন না কেন, আপনার বাজেট যেরকমই হোক, আপনার যদি মনে হয় যে আসলে ওনার ল্যাপটপ দিবে না, ফেক করবে, সেক্ষেত্রে আপনি জাস্ট 1,000 টাকা দিয়ে আপনার ট্রাই করতে পারেন, ল্যাপটপ হাতে পাবো, তারপর বাকি টাকা দিবেন। জি, আচ্ছা, তারপর কোনটা দেখাচ্ছেন? এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো ডেলের Core i3 4 জেনারেশনের। এটা বিজনেস সিরিজ একটা ল্যাপটপ, ডেল ল্যাটিটিউড 5540 মডেল। হ্যাঁ, এটাতে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, HDMI পোর্ট, VGA পোর্ট। যারা গ্রাফিক্সের কাজ করবেন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং যারা করতে চান ওদের জন্য এই ল্যাপটপটা অনেক বেটার হবে। এটা ব্যাটারি ব্যাকআপ 4 আওয়ার প্লাস। আর ল্যাপটপের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আচ্ছা, আর পেছন সাইডে হয়তো আপনারা দেখে ভাবতে পারেন এটা খারাপ, আসলে এটা হচ্ছে পলি করা, তাই না? এটা প্রজেক্ট থেকেই আপনার উপরে র‍্যাপিং করা। হ্যাঁ, র‍্যাপিং করা। তো এটার প্রাইস পড়বে কত করে? এটা প্রাইস পড়বে অনলি 20,500 টাকা। 20,500 টাকা পড়বে। 500 জিবি হার্ড ডিস্ক, 4 জিবি র্যাম, Core i3 4 জেনারেশন। সো যাদের বাজেট 20-22,000 টাকা, তারা কিন্তু চাইলে ডেলি ল্যাপটপগুলো দেখতে পারেন। এরপর আমরা এলিট বুকের আরেকটা মডেল দেখাবো, এটা 820G3। হ্যাঁ, 820G3 Core i5 6 জেনারেশন। এটাতে ইউজ করা হয়েছে 256 জিবি SSD M.2, 8 জিবি র্যাম, DDR4, ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। হ্যাঁ, আপনারা ডিসপ্লে দেখলে কিন্তু বুঝবেন যেগুলো হচ্ছে সাধারণত টাচ স্ক্রিন, ওগুলো কিন্তু এটার সাথে ফ্ল্যাট
থাকে, দেখলে বোঝা যায়। এটা প্রাইস পড়বে কত করে আপনাদের কাছে? এটা প্রাইস পড়বে অনলি 37,500 টাকা। 37,500 টাকা। এটা কোন জেনারেশনের? এটা 6 জেনারেশন Core i5। 6 জেনারেশনের Core i5 টাচ স্ক্রিন ল্যাপটপ। আর প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? জি, প্রতিটা ল্যাপটপের সাথে 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 15 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ল্যাপটপ চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ দিয়ে দিব সেম মডেলের। ওকে, ঠিক আছে। এরপর আমাদের কাছে আরেকটা মডেল আছে HP EliteBook G3 মডেল, হ্যাঁ 840 G3, হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, মেটালিক বডি একটা ল্যাপটপ। হ্যাঁ, যারা হাই পারফরমেন্সের কাজগুলো করতে চান তারা এই ল্যাপটপটা নিতে পারেন। 8GB RAM 500GB হার্ড ডিস্ক, আর সাথে চাইলে SSD ইউজ করতে পারবে। ডুয়াল স্টোরেজের একটা ল্যাপটপ, চাইলে SSD প্লাস HD দুটোই ইউজ করা যাবে। দুটোই ইউজ করতে Core পারবে। i5 এর কোন জেনারেশন? এটা Core i5 এর 6 জেনারেশন, হ্যাঁ 6ষ্ঠ জেনারেশন। জি, এটা DDR4 RAM ইউজ করা হয়েছে 2100 বাসের। ওকে, 2100 বাসের DDR4 এর RAM কিন্তু এটাতে ইউজ করা আছে। এটা প্রাইস কত করে পড়বে? এটা প্রাইস পড়বে অনলি 35,000 টাকা পড়বে হ্যাঁ। এটার প্রাইস। আচ্ছা, তো যারা কিনা 6 জেনারেশন ল্যাপটপ আছেন তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন। মডেলটা কি বললেন এটা? এটা 840 G3। 840 G3। আচ্ছা, এটার মাঝে কি টাচ স্ক্রিন ভার্সনটা হবে আপনাদের জি, কাছে? এটার মাঝে টাচ স্ক্রিন ভার্সন হবে Core i7 এর। Core i7 এর। জি, Core i7 টাচ স্ক্রিন হবে, এই সেম মডেল। ওটা প্রাইস পড়বে হলো 42,500 টাকা অনলি। 42,500। আচ্ছা, পরে আমরা কিছু গেমিং সিরিজের ল্যাপটপ দেখাবো, হ্যাঁ যেমন আমাদের কাছে HP Pavilion সিরিজের গেমিং সিরিজ আছে Core i7 9 জেনারেশন। এটাতে ইউজ করা হয়েছে 8GB RAM 512 SSD। এটাতে ডুয়েল গ্রাফিক্স ইউজ করা হয়েছে GTX 1650 মডেলের গ্রাফিক্স ইউজ করা হয়েছে 1650। তো এখানে যদি আমি আপনাদের দেখাই, যেটা হচ্ছে Nvidia লোগো লাগানো আছে। মজার বিষয় হচ্ছে কিবোর্ডটা খুবই জোস কিন্তু একদম, মানে যারাই কিনা গেমিং ল্যাপটপ পছন্দ করেন তারা নিতে পারেন। এন্ড এই সাইডে স্পিকার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিছুটা ডায়মন্ড শেপ কাটের ডিজাইন করা এখানে, এবং এই সাইডটা সুন্দর একটা ডিজাইন আছে, এটা দেখতে সুন্দর লাগে। এটার প্রাইস কত করে পড়বে? জি, এটার প্রাইস পড়বে হলো 95,000। 95,000 টাকা। আর এটা নিউ প্রাইস আছে কত? এটা নিউ প্রাইস 1,45,000 টাকার মতো আছে। 1,45,000 টাকা। তার মানে হচ্ছে অলমোস্ট 1.5 লক্ষ টাকার ল্যাপটপ মানুষ 95,000 টাকা পাচ্ছে। আর কেউ যদি এটা নিতে চায় সেক্ষেত্রে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া পসিবল হবে? জি, যদি কেউ নিতে চান তো এটা হালকা ডিসকাউন্ট করা যাবে। ওকে, ঠিক আছে। তো আসলে মূলত বাংলাদেশে এই টাইপের ল্যাপটপগুলো কিন্তু খুবই কম পাওয়া যায়, আর অনেকে বাজেটের জন্য হয়তো 1.5 লক্ষ টাকা দিয়ে এই টাইপের ল্যাপটপগুলো নিতে পারেন না, তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন। এগুলোর সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা, খুব ভালো। সেম ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে। ওকে, ঠিক আছে। এরপর আমাদের কাছে আরেকটা মডেল আছে HP ProBook, হ্যাঁ 640 মডেল। এটা জার্মানির একটা প্রোডাক্ট, এটা জার্মানির জন্য তৈরি করা হয়েছে। এটা Core i5 6 জেনারেশন 8GB RAM 500GB হার্ড ডিস্ক। ওকে, এটা তুমি এখন চার্জ নাই তো সমস্যা নাই। এটার প্রাইস পড়তেছে কত করে? এটা প্রাইস পড়বে অনলি 32,000 টাকা। 32,000 টাকা পড়বে এটার প্রাইস। আচ্ছা, একটু যদি আমাদেরকে বলতেন, কেউ যদি চায় এগুলা কি RAM ROM এগুলো আপডেট করতে পারো, RAM SSD হার্ড ডিস্ক এগুলো আপডেট করা যাবে। আর আরেকটা সমস্যা ল্যাপটপের মাঝে দেখা যায়, সেটা হচ্ছে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, বা ব্যাটারিগুলো 6 মাস 1 বছর চালানোর পরে আগের মতো ব্যাকআপ পাওয়া যায় না। সেক্ষেত্রে ব্যাটারি কি আপনাদের থেকে কেনা যাবে এইসব? জি, ব্যাটারি আমাদের থেকে কিনতে পারবেন। আর আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি, এগুলো আপনার 2-2.5 বছরে কোনো প্রবলেম হবে না। তাহলে তো খুব সুন্দর। জি। সেটা হচ্ছে আপনাদের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নেই। এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো ডেলের প্রেসিশন সিরিজ 7510 মডেল ডেল প্রেসিশন Core i7 ডেল প্রেসিশন সিরিজের। এটা ডুয়েল গ্রাফিক্স ইউজ করা হয়েছে Nvidia Quadro প্লাস Intel Edge। আর এটা HQ প্রসেসর। যারা গ্রাফিক্সের কাজ করতে চান, হ্যাঁ ভিডিও এডিটিং বা হেভি পারফরমেন্সের কাজগুলো করতে চান, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন, একদম ফ্রেশ। এটা RAM ROM দেওয়া আছে কতখানি? এটা 16GB RAM 256GB SSD। আচ্ছা, আর মূলত এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশনের ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয় না, সেটা আপনি হয়তো অনেকেই জানেন। সারা বিশ্বে যতগুলো ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ আছে সবগুলো হচ্ছে প্রচুর মোটা করে থাকে তারা। তো এটার প্রাইসটা কত পড়তেছে আপনাদের কাছে? এটা আমাদের প্রাইস অনলি 62,000 টাকা। 62,000 টাকা পড়বে এটার প্রাইস। ওকে, তো যারা কিনা ওয়ার্ক স্টেশন নিতে যাচ্ছেন ডেলের, তারা চাইলে এগুলো দেখতে পারেন। এটা নিউ প্রাইস আছে কত? এটা নিউ প্রাইস $1700 $1700 মতো প্রাইস। $1700। ওরে বাবা, তার মানে হচ্ছে প্রায় বাংলাদেশে 1.5 লক্ষ টাকার মতো। $1700 মানে। জি, এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো HP Zen। HP এর নতুন একটা সিরিজ, এটা 2020 সালে লঞ্চ করেছে এই ল্যাপটপটা। এটা গেমিং সিরিজ। আপনি এটাতে ইউজ করা হয়েছে 8GB RAM 512 SSD ডুয়েল গ্রাফিক্স ইউজ করা হয়েছে, ফুল অ্যালুমিনিয়াম বডি। যারা হেভি পারফরমেন্সের কাজগুলো করতে চান তারা এই ল্যাপটপটা নিতে পারেন। এটা একদম ব্র্যান্ড নিউ 10 জেনারেশন Core i5। 10 জেনারেশন Core i5। তার মানে হচ্ছে জাস্ট কিছুদিন হয় এটা বাংলাদেশে আসছে, এন্ড আপনারা ফারুক আইটি সলিউশন আসলে এটা পেয়ে যাবেন। এটা আসলে মূলত এটা জার্মানির একটা মডেল, হ্যাঁ এটা জার্মানির জন্য তৈরি। এটা বাংলাদেশে এমনি আসে না, এটা সেকেন্ড হ্যান্ড হিসেবে আসছে আর কি। এটা প্রাইস পড়বে কত? এটা প্রাইস পড়বে অনলি 91,000 টাকা। এটার প্রাইস পড়বে 91,000 টাকা। এটা নিউ প্রাইস আছে কত? এটা নিউ প্রাইস প্রায় 1,45,000 টাকার মতো আছে। এটার প্রাইস প্রায় 1,45,000 টাকা। সো যারা কিনা আসলে এগুলো নতুন কিনতে পারতেছেন না, তারা কিন্তু চাইলে ওনাদের একটা শপ থেকে চাইলে আপনি এগুলো নিতে পারেন। এটা দেখাইছি, তারপর এটাতে সামান্য কিছু টাকা বাড়া ল্যাপটপ, এখানে এইচপির আরেকটা গেমিং ল্যাপটপ দেখাইছি, এন্ড এখানে কিন্তু আরো অনেকগুলো ল্যাপটপ দেখাচ্ছি। আর ফারুক ভাই আমাদের যদি আরেকটু বলতেন, আপনি যে ডুয়েল গ্রাফিক্স যেটা বলছেন সেই সিস্টেমটা কি আসলে ডুয়েল গ্রাফিক্স? এটাতে আপনার Nvidia GeForce এর গ্রাফিক্স ইউজ করা হয়েছে MX250।
ডেডিকেটেড 2GB, আর টোটাল গ্রাফিক্স আছে 10GBর মতো, 10GBর মতো টোটাল গ্রাফিক্স, যেটা হচ্ছে প্রসেসর থেকে নেয় সেটা। জি জি, প্রসেসর ইন্টেল এইচডি শেয়ার গ্রাফিক্স প্লাস এক্সট্রা গ্রাফিক্স 2GB, আচ্ছা, এটা সব প্রায় 10GB গ্রাফিক্স। হ্যাঁ, এটা আপনার 8 কোর প্রসেসরের ল্যাপটপ। নরমালি আপনার ল্যাপটপে 4টা কোর থাকে, এটাতে 8টা কোর ইউজ করা হয়েছে। তার মানে তো এটা পারফরম্যান্স দিকে একদম হ্যাঁ, পারফরম্যান্স হবে। এটা একটু 4.50 পর্যন্ত টার্বো বুস্ট টেকনোলজি প্রসেসর। ওরে বাবা, অনেকখানি 4.50 গিগাহার্টজ, সেটা কিন্তু gigahertz। অনেক বড় একটা জিনিস, স্পেশালি ইন্টেলের জন্য কিন্তু সেটা প্রশ্নই নেই, মানে অবশ্যই ইন্টেল অবশ্যই সব দিক থেকে বেস্ট। এরপরে আমরা একটা জাপানি মডেলের ল্যাপটপ দেখাবো। এটা মেড ইন জাপান, মেড ইন টোকিও সিরিজের একটা Core i5 এইচপির 450। হ্যাঁ, এটা একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটাতে ইউজ করা হয়েছে 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক। চাইলে হার্ড ডিস্ক র্যাম এগুলো আপ করতে পারবেন। 16GB পর্যন্ত র্যাম আপডেট হবে। হ্যাঁ, আর 1 টেরা 2 টেরা চাইলে 4 টেরা হার্ড ডিস্ক আপ করতে পারবেন। একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কোয়ালিটি। প্রাইস পাবে কত এটার? এটা প্রাইস পড়বে অনলি 25,500 টাকা, মাত্র 25,500 টাকার 500 টাকা। আর এটা আপনি 15.6 ইঞ্চি ডিসপ্লে। আচ্ছা, তো আসলে ভাই যেমনি বলছিল আমি ভাবছিলাম হয়তো 40-50 টাকা হবে, বাট যখন 25,500 টাকা প্রাইস তখন আমার কাছে এটা ভালো লাগছে। কিন্তু এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো। এটা ফোলিও সিরিজ 1040G3 Core i5 6th জেনারেশন। টাচপ্যাডটা একদম অ্যাপেলের মতো করা হয়েছে। এটা আপনি 8GB কিবোর্ড পেয়ে যাবো আমরা। জি জি, হ্যাঁ, 8GB র্যাম, 256GB SSD M.2। আচ্ছা, এটার প্রাইস পড়বে কত করে? এটা প্রাইস পড়বে 42,500 টাকা। 42,500 টাকা। মডেলটা কি এটার? ফোলিও 1040G3। আচ্ছা, এটা কিন্তু খুবই কমন মডেল। ফোলিও সিরিজগুলো আপনারা অনেকেই চিনেন। এটা হচ্ছে 1040। এটা অবশ্যই একটা বেটার ল্যাপটপের মাঝে আপনারা বলতে পারেন, আর এটা কিন্তু খুব স্লিম ল্যাপটপটা। আচ্ছা জি, এবং অ্যালুমিনিয়াম বডি, ফুল মেটাল বডি। ওকে, আমরা আরেকটা মডেল দেখাবো, সারফেসের RT মডেল। এটা ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ। এটা চাইলে কিবোর্ড আর ডিসপ্লে আলাদা করতে পারবেন। হ্যাঁ, যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন। এই ল্যাপটপটার প্রাইস অনলি 13,500 টাকা। মাত্র 13,500 টাকা পড়বে এটার প্রাইসে। আচ্ছা, এটা কিন্তু টাচ স্ক্রিন একটা ল্যাপটপ। সো যারা কিনা মূলত টাচ স্ক্রিন খুঁজতেছেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। বেসিক্যালি এটাতে কোনো আপনার হার্ডওয়্যার করতে পারবেন না, যারা গেম টেম খেলেন তারা কিন্তু এগুলো পারবেন না। বাট এটা হচ্ছে ব্রাউজিং এর জন্য বা একটা ডিভাইস হিসেবে, যেটা হচ্ছে হোম থিয়েটার টাইপের ডিভাইস বা ক্যারি করার জন্য একটা মোবাইল হিসেবে আপনারা চাইলে কিন্তু এটাকে ইউজ করতে পারেন। সাথে এক্সট্রা কিবোর্ড দেওয়া আছে, মানে হচ্ছে আপনি মোবাইলের মাঝে উইন্ডোজ যদি চালান সেক্ষেত্রে যেমন ফিল পাবেন আপনি কিন্তু এটা চালায় সেম ফিলটা পাবেন। প্রাইসটা হবে মাত্র 13,500 টাকা। আচ্ছা জি, এরপর আমরা আরেকটা মডেল দেখাবো, এলিটবুকের 850G3। হ্যাঁ, 850G3। এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে, ফুল অ্যালুমিনিয়াম বডি, সিলভার কালার, একদম পাতলা। এটাতে ইউজ করা হয়েছে 8GB র্যাম, 256GB SSD। আচ্ছা, এটা প্রাইস পড়বে কত? এটা প্রাইস পড়বে অনলি 42,500 টাকা। 42,500 টাকা। এটার স্ক্রিন সাইজটা আমরা অনেক বড় দেখতেছি। এটা স্ক্রিন সাইজটা কত হবে? এটা স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চি ডিসপ্লে, 15.6 ইঞ্চি। তার মানে হচ্ছে যারা কিনা বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন। আর এটাতে ডুয়েল স্টোরেজ ইউজ করা হয়েছে, চাইলে হার্ড ডিস্ক প্লাস SSD দুটি একসাথে ইউজ করতে পারবেন। এটাতে এখন SSD আছে 256GB, 8GB র্যাম। আচ্ছা, ঠিক আছে। Core i5 6th জেনারেশন। পুরো আমরা আরেকটা মডেল দেখাবো। এটা ডেলের 7440 মডেল। হ্যাঁ, ডেল ল্যাটিটিউড সিরিজ, একদম পাতলা ল্যাপটপ, মেটাল বডি, 4 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ। Core i5 4th জেনারেশন। হ্যাঁ, 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম। হ্যাঁ, এটাতে ব্যাকলাইট কিবোর্ড ইউজ করা হয়েছে, ওয়েবক্যাম, HDMI পোর্ট, VGA পোর্ট সবকিছুই আছে। একদম স্লিম ল্যাপটপ। যারা ক্যারি করতে চান এই ল্যাপটপটা নিতে পারেন। এটাতে সব ধরনের কাজ করতে পারবেন। হ্যাঁ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ সবই করতে পারবেন। এটা প্রাইস পড়বে কত করে? এটা প্রাইস পড়বে অনলি 24,500 টাকা। 24,500 টাকা পড়বে এটার প্রাইস। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু আমরা ভাইয়ের কাছে এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন দেখতেছি। আসলে আমার কাছে ভালো লাগতেছে এতগুলো ল্যাপটপ কালেকশন দেখে। আর যদিও মনে হয় না সবগুলো ল্যাপটপ কালেকশনের প্রাইস আপনাদেরকে দেখাতে পারতেছি বা দেখাতে পারবো, তবু আমি ভাইয়ের কাছে জেনে নিতে চাচ্ছি আপনার কাছে কত বাজেট থেকে শুরু করে কত বাজেট পর্যন্ত ল্যাপটপ? আমাদের 13,500 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। হ্যাঁ, 1 লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। আর সবগুলো তো আপনার রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে হোম ডেলিভারি সিস্টেম? না, আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি নাই। ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। হ্যাঁ, 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। এরপরে যারা আমাদের থেকে ল্যাপটপ নেবেন তারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন আপনি 15 দিন বা 2 মাস 1 মাস হয়ে গেছে, আপনি চাইলে একটা মডেল থেকে আরেকটা মডেলে যেতে পারবেন। এর জন্য আপনাকে সামান্য কিছু পে করতে হবে। ওকে, ঠিক আছে। তো মূলত কথাটা হচ্ছে এইরকম যে আপনার তার থেকে একটা ল্যাপটপ নিয়েছেন, 1 মাস 2 মাস চালাইছেন, বডি একদম ফুল ওকে আছে, আপনার যখন মন চাবে যাবে ল্যাপটপ এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে ভাইয়ের কাছে আনবেন। অ্যান্ড সেটা ল্যাপটপের সামান্য কিছু টাকা ড্যামেজ দিয়ে হয়তো আপ করতে পারবেন, না তো ডাউন করতে পারবেন, তাই তো? আচ্ছা, ওকে। যে এরপর আমাদের কাছে আরেকটা মডেল আছে, ডেলের 7470 মডেল। এটা একদম সুপার স্লিম একটা ল্যাপটপ। হ্যাঁ, ওকে। যারা একদম অল্প ওয়েটের ল্যাপটপ নিতে চান, হ্যাঁ, এটা ওয়েটটা একদমই কম। এটা Core i5 6th জেনারেশন একটা ল্যাপটপ, একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখতে পাচ্ছেন। এটা প্রাইস পড়বে কত করে? এটা প্রাইস পড়বে অনলি 36,500 টাকা। 36,500 টাকা পড়বে এই
এইটার প্রাইস। অ্যান্ড অবশ্যই এটা কিন্তু ভালো একটা ল্যাপটপ। আর আমি অনেকক্ষণ যাবত আপনি এখানে আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এইচপি একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা যদি আমাদের একটু দেখাতেন। জি, এটা মডেল হলো 1030 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি টাচ স্ক্রিন, কোর i7 7 জেনারেশন একটা ল্যাপটপ। ল্যাপটপটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর দেখতে কিন্তু আসলেই খুবই অস্থির। যদি আপনি এই সাইডটা দেখেন, এই সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং এটা টাচ স্ক্রিন, তাই না? জি, টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করা যায়। ল্যাপটপ কিন্তু প্রচুর থিন, মানে হচ্ছে প্রচুর পাতলা ল্যাপটপ। এটার প্রাইসটা কত করে পড়তেছে? এটা প্রাইস পড়বে অনলি 62,000। এটার প্রাইস পড়বে 62,000 টাকা। ওকে, তো যাদের বাজেট কিনে এইরকম মানে 60,000 টাকার আশেপাশে, তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে আমাদের শপের কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটা নাম্বারে কল করে ওনাদের থেকে যে কোনো ল্যাপটপের আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন, অথবা চাইলে যে কোনো ল্যাপটপ এখানে কুরিয়ার করে নিতে পারেন। এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন 95 বেগম রোকেয়া সরণি, সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে মূলত সিঁড়ি দিয়ে উঠলে আপনারা তৃতীয় তলা আসতে হবে এবং মিরপুর 10, ঢাকা 1216। তবুও কিভাবে আসবেন সেটা বিস্তারিত সকল কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ল্যাপটপের ভিডিও। সো মূলত আজ আমি যতগুলো ল্যাপটপ দেখাইছি সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, এবং অবশ্যই যেগুলো দেখাইছি সবগুলো হচ্ছে ভালো ভালো ল্যাপটপগুলো। তো আপনারা অনেকে বলতেছিলেন যেন বাংলাদেশে এই টাইপের ল্যাপটপগুলো দেখাই, সেটার উপর বেস করে কিন্তু আজকে ভিডিওটা বানানো হয়েছে। আর তাদের সব অ্যাড্রেস আমি ভিডিও শুরুতে বলছিলাম, নতুন করে আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 10। মিরপুর 10-এর ফলপট্টি হয়তো অনেকেই চেনেন। সেই মিরপুর 10-এর ফলপট্টি এসে যে কোনো জিজ্ঞেস করলে হবে চৌরঙ্গি মার্কেটটা কোথায়। চৌরঙ্গি মার্কেটের 3 তলায়। অথবা অনেকেই জানেন এখানে মেট্রো রেলের কাজ চলতেছে। সো মেট্রো রেলের যে পিলার নং 252 নম্বর পিলার, এবং সেই 252 নম্বর পিলার ঠিক সামনেই কিন্তু তাদের মার্কেটটা। তবুও ওনাদের শপের অ্যাড্রেস বিস্তারিত সকল কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওনাদের ফেসবুক পেজ আছে, সেই পেজের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করবেন। সো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতেছেন সে অবশ্যই কমেন্ট করে দেবেন। কেউ ল্যাপটপ কিনতে হলে ভিজিট করতে পারেন আপনার ফারুক আইটি সলিউশন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।